খুব ভালো করে খেয়াল করবেন, যেভাবে আমরা ভারতকে প্রতিহত করতে পারি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু মুখে মুখে ভালো আছি বললেও মনে প্রাণে আমরা ভালো নেই। কারণ ভালো নেই প্রাণের মাতৃভূমি, ভালো নেই দেশের 12টি জেলা, এবং সেই সাথে ভালো নেই প্রায় অর্ধ কোটি মানুষ, যাদের জন্য এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া এবং নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো ছাড়া কিছুই করার নেই। তবে হ্যাঁ, আমাদের কি কিছুই করার নেই? নেই কি এই মাতৃভূমিকে টিকিয়ে রাখার কোনো পদ্ধতি? তবে আমি মনে করি আছে সেই পদ্ধতিগুলো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে আমাদের একটা কথা জেনে রাখা প্রয়োজন, আমরা মানুষ প্রাকৃতিক নিয়মকে বাধা দেওয়ার চেষ্টা করলে সেটা কখনোই আমাদের মানুষের জন্য সুফল বয়ে আনবে না। তার দৃষ্টান্তমূলক প্রমাণ হচ্ছে ভারত ও বাংলাদেশের মাঝে বয়ে চলা 54টি নদ নদীর মধ্যে 30টি বাঁধ নির্মাণ করা, যা হয়তো বহু বছর আগেই তৈরি করা হলেও আজ দুই দেশের জন্যই তা হুমকির মুখে। আমরা যদি বাংলার পুরনো মানচিত্র দেখতে চাই, তাহলেই মনে পড়ে সেই বীরপুরুষের কথা, যিনি ফারাক্কা বাঁধের বিরোধিতা করেছিলেন। তিনি আর কেউ নন, আমাদের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। আমরা এগুলো ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতার মানচিত্র কখনোই পূর্ণতা পাবে না। আর আজ নদীবাঁধের জন্যই প্রিয় মাতৃভূমি আর সেই সব রাজ্যগুলো বছরের পর বছর ভয়াবহ বন্যার কবলে পড়তেছি। এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আরেকটা কথা বলেছিলেন, ভারত আমাদের চিরশত্রু। এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। সত্য কখনো চাপা থাকে না, জয় আমাদের হবেই। আর আজ বা কাল আমরা আমাদের সীমান্ত ফিরিয়ে আনবই ইনশাআল্লাহ। আর একই সাথে প্রিয় মাতৃভূমিও বছরের পর বছর বন্যার দুর্ভোগ থেকে মুক্তি পাবে। খুব ভালো করে খেয়াল করবেন, যেভাবে আমরা ভারতকে প্রতিহত করতে পারি। ফারাক্কা সহ যে সকল বাঁধ নদীর বুকে ভারত দিয়েছে, তার বিপরীতেও তার থেকে দূরত্ব এবং অধিক উচ্চতায় আমাদের বাঁধ দেয়া। তবে আমি মনে করি এটা প্রাকৃতিক নিয়মের বিরোধিতা করা হবে। এতে সাময়িক সময়ের জন্য বাংলাদেশ রক্ষা হলেও আজ থেকে বহু বছর পর এটাও ভারতের রাজ্যগুলোর মতোই আমাদের দেশের জন্য হয়তো মরণ ফাঁদ হতে পারে। তাই বাঁধের বিপরীতে বাঁধ না দিয়ে যে কোনো আইনের মাধ্যমে এই ভারতীয় বাঁধগুলি ভেঙে দেওয়া উচিত। এতে করে প্রাকৃতিক নিয়ম মুক্তি পেতে পারে আর আমাদের জন্য সুফল বয়ে আনতে পারে। ভারত প্রতিবেশী রাজ্য, তাই তাদেরকে বন্ধু ভাবা বাদ দিতে হবে। ভারতীয় সকল পণ্য আমাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে বয়কট করতে হবে। ভারতকে পুরোপুরি বয়কট করার আগে অবশ্যই আমাদের বাঁধ দেয়া না দেয়ার জটিলতা দূর করতে হবে। এবং সেই সাথে মনে রাখতে হবে আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের আদেশমূলক কথা, যেটা সংক্ষিপ্ত এই যে আমাদের দেশের উর্বর জমিগুলোর একটি অংশ যেন ফসল আবাদ করা বাদ না পড়ে। এবং বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী ভাষণের দুটি কথা দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি। তোমাদের যা কিছু আছে তা নিয়েই শত্রুর মোকাবেলা করো। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এই দেশের মানুষদের মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা দেশ নিয়ে কিছু বুঝতে পেরে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর ভুল কিছু বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।